হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি। তো চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে ব্লগটা হয়েছে গেল 8 মার্চ, মানে 2024 সালের 8 মার্চ, যে শিবরাত্রির ব্রত ছিল। শিবরাত্রির ব্রত আমি আমার বাসায় পালন করেছি। তা যেভাবে পালন করেছি তার সামান্য কিছু অংশ, মানে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের সামনে। সত্যি বলতে এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেরই করা ছিল, মানে এটা যে করা আছে গ্যালারিতে স্ক্রল করতে গিয়ে আমি ভিডিওটা পেয়েছি। তো চিন্তা করলাম ভিডিওটা যেহেতু শ্যুট করাই আছে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো আসলে আমি শিবরাত্রির ব্রত পালন করি বরাবর সবসময়। তো আমি সবসময় মন্দিরে গিয়ে পুজো করে আসি। বাসায় এভাবে কখনো করা হয়নি, তবে এবার একটু ব্যতিক্রম। ইচ্ছা হলো যে, মানে বাসায় করা হয়নি বলতে বাসায় করেছি, যেহেতু আমার বাসায় শিবলিঙ্গ আছে, আমি পুজো করি, করে মানে কোনোরকমভাবে করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। কিন্তু এত সাড়ম্বর করে, মানে প্রত্যেকটা প্রহরে প্রহরে আর কি বলতে গেলে আমি পূজা করেছি এবার। প্রত্যেকটা প্রহরে প্রহরে রাতে আর কি, মানে যে পঞ্জিকা অনুযায়ী যে সময় ছিল সেই সময় অনুযায়ী আমি পুজোটা করেছি। 4 প্রহরে 4 বার আর কি পুজো করেছি রাতে। তো এইভাবে আসলে কখনো করা হয়নি, উপোস থেকে রাত 4 প্রহরে পুজো করে। এর আগে আরেকবারও 4 প্রহরে পুজো করা হয়েছে, সেটা মন্দিরে। তবে আমি উপোস থেকেছিলাম, মন্দিরে ছিলাম না আর কি। পুজোতে চলে এসেছিলাম, পরের দিন সকালে গিয়ে আবার পালন করেছিলাম এরকম। তো অনেক কথা বলে ফেলেছি। তো আজকে বিষয়টা হচ্ছে, আমার সঙ্গে মিস্টারও হচ্ছে উপোস করেছে, তবে সোনাইও করেছে, কিন্তু দুপুরের পরে ও হচ্ছে ফল খেয়েছে, একেবারে না খেয়ে থাকতে পারেনি। আর মিস্টার হচ্ছে উপোস করেছে একেবারে নির্জলা। তবে ওরা প্রথম প্রহরের পুজোটায় আর কি পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছে মহাদেবকে। আর আমি হচ্ছে প্রত্যেক প্রহরে আর কি, মানে যেমন নিয়ম, প্রথম প্রহরে দুধ, তারপরে দই, এরপরে ঘি, মধু, মানে যেরকম নিয়ম ওরকমভাবে আমি হচ্ছে প্রত্যেক প্রহরে পুজোটা করেছি। আর মিস্টার আর সোনাই হচ্ছে পঞ্চামৃত দিয়ে প্রথম প্রহরে পুজোটা শেষ করেছে, ঠিক আছে। তো যাই হোক, যেভাবে যা করার, সন্ধ্যার দিকে 7টার পরে ছিল হচ্ছে প্রথম প্রহর, সেভাবেই আর কি অভিষেক করেছি ভগবানের। আপনাদের সঙ্গে প্রথম প্রহরের পুজোর কিছু ভিডিওই শেয়ার করছি, কারণ প্রতি প্রহরের ভিডিও শেয়ার করা আসলে সম্ভব হয়নি, আসলে করাও হয়নি সত্যি বলতে প্রত্যেক প্রহরের ভিডিও। এরপর এখন একে একে আমরা ফুল বেলপাতা দিচ্ছি। আকন্দ ফুলের মালার একটা অন্যরকম স্টোরি হয়েছে। 2টো মালা এনেছে, তো আমি বললাম যে 2টো মালা এনেছো, 4 প্রহরে পুজো করব। তো কি করলাম, পরে মালা দুটোকে খুলে আমি আবার নিজের হাতে ছোটো ছোটো করে 4টা মালা তৈরি করে নিয়েছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে অভিষেক করার পরে আমরা 3জনে মিলে একসঙ্গে হচ্ছে জল ঢাললাম বাবার মাথায়। এরপরে আমরা হচ্ছে অঞ্জলি দিচ্ছিলাম। মহাদেবের অঞ্জলি দিচ্ছিলাম। আমি হচ্ছে মানে খুব নার্ভাস ছিলাম, যেহেতু আমি বলে বলে দিচ্ছিলাম মন্ত্রগুলো, তারপরে ওরা বলছিল, ভাবলাম ভুল হচ্ছে কি না, এরকম হচ্ছিল আর কি বারবার। তো যাই হোক, মহাদেব চাইলে সবই হয়। আমি যতই ইচ্ছা করি না কেন, মহাদেব যদি না চাইতো যে আমি পুজো করব বাসায়, তাহলে এটা হতো না। আমরা হচ্ছে এবার অখণ্ড চাল, তারপর হচ্ছে ছোলার ডাল আর কি, অখণ্ড ছোলার ডাল, এগুলো এক একটা শস্য দানের ভিতরে এক একটা মাহাত্ম্য আছে, আমরা অনেকেই জানি সেটা, আবার অনেকেই জানি না। প্রথম আর দ্বিতীয় প্রহরে পুজোর সময় সব জোগাড় যন্ত্র মিস্ত্রা করে দিয়েছিল, মানে চন্দন বাটা থেকে শুরু করে, মানে পঞ্চপ্রদীপটা গোছানো, ফল টল সব কিছু রেডি করে দিয়েছিল ধুয়ে টুয়ে। কিন্তু এরপরে না ও ঘুমিয়ে গিয়েছিল, যেহেতু পরের দিন শনিবার ছিল, ওর অফিস ছিল। পঞ্চফল, প্রত্যেক প্রহরে পঞ্চফল দান করা হয়েছে। আর প্রত্যেক প্রহরে আমি হচ্ছে ঘিয়ের প্রদীপটা প্রজ্বলন করেছি। 4টা মাটির প্রদীপ আনা হয়েছিল, 4 প্রহরে 4টা প্রদীপ প্রজ্বলন করেছি, ঘিয়ের প্রদীপ। মানে প্রথম প্রহরে যে প্রদীপটা প্রজ্বলন করেছি, পরের প্রহরে ওটা আর প্রজ্বলন করা হয় নাই। আর মানে পুরো ঘি ভর্তি করে দিয়েছি, যতক্ষণ জ্বলেছে অলমোস্ট, মানে পরের প্রহর পর্যন্ত আধা ঘন্টা হয়তো থাকে, তার আগ পর্যন্ত জ্বলে, মানে প্রায় 2-2.5 ঘন্টার বেশি তো জলেই এক একটা প্রদীপ। তারপর হচ্ছে এক এক করে ধূপ দীপ, এরপর পঞ্চপ্রদীপ, হ্যাঁ, সব কিছু দিয়ে মহাদেবের আরতি করা হচ্ছিল। প্রত্যেক প্রহরেই আরতি করা হয়, আমিও করেছি।
আরতি করে তারপর হচ্ছে আমি মহাদেবের 108 নাম জপ করেছি প্রত্যেক প্রহরে। তারপরে হচ্ছে ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবগুলো আমি আর কর্পূরও ছিল, কর্পূর দিয়েও আমি আরতি করেছি। আমার মতো করে আমি চেষ্টা করেছি। আসলে আমরা আমাদের মতো করে চেষ্টা করতে পারি, কিন্তু কোনটা সঠিকভাবে হয়েছে বা হবে কি না এর কথা ভগবান ছাড়া কেউ বলতে পারে না। তো আমরা হচ্ছে আমাদের সর্বোত্তম চেষ্টা করতে পারি, আমাদের যে যতটুকু আছে ক্ষমতা, যে না আমাদের যতটুকু ভক্তি সবটুকু দিয়ে আমরা ভগবানকে ডাকতে পারি, কিন্তু ভগবান আমাদের ডাক শুনবে কি না বা আমাদের সর্বোত্তম চেষ্টা তার কাছে সফল হবে কি না, এটা আমার একান্ত সেই বলতে পারে। তো সবাই ভালো থাকুক সেই প্রার্থনায় ভগবানের কাছে সবসময় করেছি, করব। তো এই যে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি, অনেক দেরি করে আপলোড করছি যদিও ব্লগটা। আর এই যে আর একজন বসে বসে মোবাইল দেখতেছে, ও আসলে এত কিছুই বুঝতেছে না, মানে করতেছে আর কি, দেখতেছে সবাই, এটাই আর কি। তো আমার ঘরে তো যেহেতু জায়গা নেই, একটু খাটটা ছড়িয়ে নিয়ে টুকটাক করে করেছি। তো আজকে ব্লগটা তাহলে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টেক কেয়ার অফ ইউর সেলফ, বাই।